চেঞ্জ, যেমন দুধের কালার হলুদ টাইপ কিংবা ছাকড়া ছাকড়া এরকম টাইপের হয়ে যায়, কিংবা দুধের কালার সত্যি বলতে চেঞ্জ হয়। তো এটা আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি কথা বলবো মূলত আসলে যারা গাভী গরুকে কৃমি ওষুধ খাওয়াতে চান না, কিংবা আসলে খাওয়াতে গেলে আসলে ওনাদের একটা যুক্তি যে গরুর দুধের কালার চেঞ্জ কিংবা কালারের কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়। তো এটার আসলে সমাধান হিসাবে যেটা আসলে করা যায়, তো এই বিষয় নিয়ে আমি আসলে বিস্তারিত কথা বলে থাকবো। তো আমাদের দেশে যে বর্তমানে ওষুধগুলো আসলে সচরাচর চলে থাকে কিংবা আমরা দিচ্ছি, এগুলা কিন্তু আসলে সত্যি বলতে দুধের ক্ষেত্রে আসলে কিছুটা প্রভাব বিস্তার করে। যেমন দুধের কালার চেঞ্জ, যেমন দুধের কালার হলুদ টাইপ কিংবা ছাকড়া ছাকড়া এরকম টাইপের হয়ে যায়, কিংবা দুধের কালার সত্যি বলতে চেঞ্জ হয়। তো এটা হচ্ছে অ্যানভেন্ডাজল প্লাস লিবামাজল। অ্যানভেন্ডাজল 600, লিবামাজল 900। এই প্রিপারেশনের যে ওষুধগুলো যেমন অ্যান্ডেক্স, রেনাডেক্স, এলটিভেট এই জাতীয় যে ওষুধগুলো, এগুলাতে আসলে দুধের কোয়ালিটি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে কিংবা কোয়ালিটি চেঞ্জ হয়। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় যেটা, আমরা যেটা করতে পারি কিংবা যেটা দিলে আসলে দুধের কালার চেঞ্জ হবে না কিংবা দুধের রং একই থাকবে, তো এই বিষয়ে আমি কথা থাকবো। এটা হচ্ছে রেনাটা কোম্পানি ট্রেমাসিট। ট্রেমাসিট এটা হচ্ছে ওষুধের নাম কি, আর গ্রুপ হচ্ছে অক্সি ক্লুনাজিট বিপি 1000 mg। অর্থাৎ এটা হচ্ছে অন্য কোম্পানি আছে কিনা জানি না, কিন্তু আমি যেটা আসলে খুব ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে রেনাটা কোম্পানি ট্রেমাসিট। অর্থাৎ 1000 এটা 1000 mg হয়। অর্থাৎ এটার হচ্ছে ডোজ হচ্ছে আপনার 100 কেজি বডি ওয়েটের জন্য একটা, অর্থাৎ পার 100 কেজি বডি ওয়েটের জন্য একটা আপনি বোলাস দিতে পারেন। আর আরেকটি বিষয় আমি বলে রাখি, বিশেষত এটার একটা বিশেষত্ব হচ্ছে অন্যান্য যেমন অ্যানভেন্ডাজল প্লাস লিবামেজল যে ওষুধগুলো বাকিগুলো আছে, এগুলা হচ্ছে যদি দেখা যায় যে আমি ডোজ একটু বেশি দিয়ে দিলাম, অর্থাৎ 40 কেজি, যেহেতু 75 কেজি পর্যন্ত একটা আপনার ট্যাবলেট কাজ করে, এক্ষেত্রে 40 কেজিতে একটা ট্যাবলেট দিলেও আসলে তেমন বেশি সমস্যা হয় না। ডোজ যদি আসলে ওভারডোজে দেওয়া হয় এক্ষেত্রে সমস্যা হয় না। কিন্তু বিশেষ করে যেটা আসলে ট্রেমাসিড, এটা হচ্ছে আপনার ডোজ মেনটেন করতে হবে, অর্থাৎ ডোজ প্রপার ডোজ দিতে হবে। যদি বেশি দেওয়া হয় এক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। আর যে ধরনের সমস্যা হতে পারে এটা হচ্ছে এমনি নর্মালি খাওয়ানোর পর পাতলা পায়খানা হয়, তো আবার ডোজ দিলে বেশি পাতলা পায়খানা করে হয়তো দুর্বল হতে পারে। তো এই ক্ষেত্রে এটা দেওয়ার পর যেটা করতে হবে, ডোজ অবশ্যই ওভারডোজ দেওয়া যাবে না, প্রপারলি ডোজ দিতে হবে। আর পাশাপাশি হচ্ছে প্রোবায়োটিক প্রিবায়োটিক কিছু দিয়ে দেওয়া দরকার, কারণ যেহেতু পাতলা পায়খানা হয়, প্রোবায়োটিক প্রিবায়োটিক পাতলা পায়খানা কন্ট্রোল করার ক্ষেত্রে আমরা জানি ভালো কাজ করে। তো এটাকে আসলে আপনারা অর্থাৎ প্রপার ডোজ দিতে পারেন, অর্থাৎ 100 কেজি বডি ওয়েট হলে একটা ট্যাবলেট, 200 কেজি হলে দুটা, এই পরিমাণে দিবেন, অর্থাৎ বেশি দেওয়ার দরকার নেই। আর এটা দিলে দুধের কালারের কোনো পরিবর্তন হবে না। এটা অর্থাৎ আজকে যেহেতু আমার আলোচনার বিষয় হচ্ছে কেন দুধের কালার চেঞ্জ হয় আর কোনটা দিলে চেঞ্জ হবে না, অবশ্যই ট্রেমাসিড দিবেন। আর যদি এই প্রিপারেশনে অন্য কোনো কোম্পানির থাকে এটা আসলে আমার জানা নেই, আমি যেহেতু রেনাটারটা ইউজ করেছি আর এটার রেজাল্ট খুব ভালো পেয়েছি, এটা আপনারা দিতে পারেন। আর পাশাপাশি লিবারটনিক অ্যামাইনো অ্যাসিড বা অন্য কৃমিনাশক দেওয়ার পরে, ডিওয়ার্মিং এর পরে যেই সব ওষুধ দেওয়া হয় এগুলো দিতে পারেন আপনারা চাইলে, কোনো সমস্যা নেই। আর এটা যদি দেন আপনার কালারের কোনো দুধের কোনো পরিবর্তন হবে না, এটা আমি প্র্যাকটিক্যালি, কারণ আমি যেহেতু প্র্যাকটিক্যালি কাজ করি, আমি সব সময় আসলে একটা জিনিস দেওয়ার পরে এটার ফিডব্যাক নেওয়ার পরে আসলে আমি কথা বলে থাকি, কিংবা আসলে আমি পরবর্তী অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো এটা আমি আর দেওয়ার পরে কয়েক জায়গায় দিয়েছি, আসলে দুধের কালার চেঞ্জ হয় না, কিংবা এটা কোম্পানি থেকে আসলে রেনাটা যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ওনাদের আসলে মুখে পরামর্শ অনুযায়ী এটার কালার পরিবর্তন হবে না। তো আমি প্র্যাকটিক্যালও ফিল্ডে পেয়েছি যে এটা দুধের কোনো কালার পরিবর্তন হয়নি। তো আপনারা যারা আসলে চিন্তিত যে আমি আমার গরু দুধ দিচ্ছে, অর্থাৎ দুধের কালার কি পরিবর্তন হয়ে যায়, তাদের জন্য আমি বলবো নিশ্চিন্তে আপনারা চোখ বুজে ট্রেমাসিড ওষুধটি দিতে পারেন। তো এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।